গ্রিসে অবৈধভাবে আসার পরে আপনাদের কি করণীয়। আমার প্রত্যেকটা ভিডিও ইল্লিগালদেরকে নিয়েই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে গ্রিসে অবৈধভাবে আসার পরে আপনাদের কি করণীয়। অনেকেই প্রশ্ন করতেছে, ভাইয়া সবাই তো গ্রিসে অবৈধভাবে আসে, এখন নতুন আসার পরে করণীয়টা কি? আপনি যদি একটু আমাদের কাছে শেয়ার করেন তাহলে আমরা অনেক উপকৃত হব। হ্যাঁ, আমার প্রত্যেকটা ভিডিও ইল্লিগালদেরকে নিয়েই, তো সবকিছু হচ্ছে ইনফরমেশন আমি তুলে ধরি। এখানে আমার ব্যক্তিগত কোনো লাভ কিংবা ফায়দা নাই। হ্যাঁ, ফায়দা অনেকে এখন এই কথাটা শুনে বলতেছে আপনি একটা ভিডিও বানান টাকা কামানোর জন্য। ভাই, সবাই এই কাজটার জন্য করে, ঠিক আছে, আমিও শুরু করছি ইনশাল্লাহ। বাস্তব যেটা এটাই আমি বলছি। যাই হোক, গ্রিসে নতুন অবস্থায় অবৈধভাবে আসার পরে আপনার করণীয় হচ্ছে, ফার্স্ট অফ অল, আপনার তো পাসপোর্ট সাথে আনবেন কি আনবেন না, এটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলছি, এখনো বলতেছি যে পাসপোর্ট সাথে আনবেন না। কারণ কি, আপনি যদি পাসপোর্ট সাথে আনেন, আপনাকে বুঝে ফেলবে কিংবা সমস্যা হতে পারে, মেবি আপনি ডিপোর্টও হতে পারেন আপনার দেশে। তো আপনাকে প্রথমত আসার পরে ফার্স্ট অফ অল আপনার করণীয় হচ্ছে পাসপোর্ট ফটোকপি দিয়ে আপনাকে একটা সিম কিনতে হবে। কথা বুঝছেন? সিম যে কোনো জায়গায় গেলে সিমটা কিনে নেবেন। এ নিয়ে ভিডিও আছে, তারপরে আমি নির্দিষ্ট করে এই ভিডিওটা করতেছি অবৈধভাবে নতুন আসার পরে। সিম কিনবেন যে আপনি পাসপোর্ট দিয়ে, সেই সিমটার নাম হচ্ছে ভোদাফোন কিংবা তাজা সিম, দুইটাই সেম সিম। কোনো সময় তাজা কোম্পানি, কোনো সময় ভোদাফোন, মানে একই সিম দুই নামে ব্যবহৃত হয় এই দেশে। ভোদাফোন হচ্ছে এই দেশের ন্যাশনালিটি নেম, আর তাজা হচ্ছে আরেকটা নাম। কথা বলছেন? বাংলাদেশে যেভাবে একটেল ছিল আগে, এখন হচ্ছে রবি। এই দুইটাই এই দেশে সেম, ভোদাফোন আর তাজা সিম। আপনারা আসার পরে তাজা সিম পাসপোর্ট দিয়ে কিনে নেবেন। কথা বলছেন? তারপরে আপনি আসার পরে সিম কেনার পরে আপনি একটা স্ট্রং ডকুমেন্টস বানানোর জন্য আপনাকে শুরুতেই আপনি দেশে টাকা পাঠাবেন মানিগ্রাম কিংবা রিয়া মানি ট্রান্সফার মাধ্যমে কিংবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে। কথা বলছেন? এই দুইটা কাজ আপনাকে ফার্স্ট অফ অল করতে হবে। সিম কার্ড নিতে হবে, সাথে সাথে আপনার তো আসার পরে টাকা থাকবে না সাথে সাথে, কিন্তু সিম থাকবে। একটা সিম হয়তো বা 10 থেকে 12 ইউরো, এমবি টেমবি সব কিছু টোটালি অফার সহ 15 ইউরো চাইতে পারে। কথা বলছেন? সেক্ষেত্রে আপনার 15 ইউরো নর্মাল, এটা সবার কাছেই থাকে। আর আপনি চাইলেও যার মাধ্যমে আসছেন বন্ধু বান্ধব, তাদের থেকে 15 ইউরো নিয়ে সিমটা কিনে নেবেন। কিন্তু টাকা তো আপনি চাইলে মানিগ্রাম থেকে পাঠাইতে পারবেন না, সেক্ষেত্রে কিছুদিন লেট হতে পারে। কিন্তু ফার্স্ট অফ অল আপনি সিমটা নিয়ে নেবেন। মানিগ্রামে টাকাটা পাঠালে এটা একটা অনেক অনেক স্ট্রং ডকুমেন্ট। গ্রিসে যত ডকুমেন্টস আছে কাগজ করার ক্ষেত্রে, সবচেয়ে স্ট্রং ডকুমেন্টস হচ্ছে মানিগ্রাম। মানে আপনি দেশে টাকা পাঠাইছেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে, পাসপোর্ট নামের উপরে, সেটা হচ্ছে গ্রিসের সবচেয়ে বড় স্ট্রং ডকুমেন্টস। তো এই দুইটা কাজ হচ্ছে আপনাকে আসার পরে মাস্ট বি করতে হবে। 3 নাম্বার কাজটা হচ্ছে, আপনি যদি গ্রিসে আসেন, আসার পরে অসুস্থ হইতে পারেন, পাসপোর্ট দিয়ে চিকিৎসা করবেন। কারো হচ্ছে এই দেশে একজন অন্যজনের কাগজ দিয়ে চিকিৎসা করায়। কথা বুঝছেন? সেক্ষেত্রে আপনার যদি বড় ধরনের সমস্যা হয় তাহলে করাইতে পারেন, কারণ টাকা একটু কম আসবে, ডিসকাউন্ট আসবে। আর যদি নর্মালি কোনো চিকিৎসা হয়, এক্স রে কিংবা ডাক্তারের কাছে যাওয়া, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে করবেন। যদি নর্মালি কোনো এমবিবিএস মানে কোনো হচ্ছে যারা স্পেশালিস্ট আছে, তাদের কাছে যদি যান নর্মালি কোনো ইয়ের জন্য, তাহলে অবশ্যই পাসপোর্ট শো করে কাজটা করবেন। তো আপনার গ্রিসে যা কিছু করবেন নতুন অবস্থায় পাসপোর্ট দিয়ে করবেন। তো আশা করি আমি আরও ডিপলিভাবে আলোচনা করতে পারি, কিন্তু ওইগুলা করার কোনো প্রয়োজন নাই। নর্মালি যে জিনিসটা আপনি পারবেন, যে জিনিসটা আপনার পক্ষে পসিবল, সেই জিনিসটা আমি তুলে ধরছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি নিয়ে ভিডিও করব এটা নিয়ে আমাকে টপিকস দিবেন। আসসালামু আলাইকুম।